যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সোমবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি জেট ব্লু ফ্লাইটের ড্রোনের আঘাতের খবরে তারা তদন্ত শুরু করেছে। সংস্থাটি জানায়, লাস ভেগাস থেকে ছেড়ে আসা এয়ারবাস A321 বিমানের পাইলট চূড়ান্ত অবতরণের সময় প্রায় ৩,০০০ ফুট উচ্চতায় ড্রোনের সঙ্গে সংঘর্ষের বিষয়টি জানান। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী ঘটনাটি স্থানীয় সময় সকাল প্রায় ৭টা ১৫ ঘটে। বিমান সংস্থাটি জানায়, ফ্লাইটটি কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই অবতরণ করেছে। যাত্রীরা স্বাভাবিকভাবে বিমান থেকে নেমেছেন এবং উড্ডয়ন পরবর্তী পরিদর্শনের জন্য বিমানটিকে পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়, যেখানে কোনো ক্ষয়ক্ষতি বা সংঘর্ষের প্রমাণ পাওয়া যায়নি। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনাকারী নিউ ইয়র্ক ও নিউ জার্সি পোর্ট অথরিটি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্যের জন্য পাওয়া যায়নি। মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, এর কয়েকদিন আগে শুক্রবার একই ধরনের ঘটনার শিকার হয়েছিল ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট। নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ওই ফ্লাইটও ড্রোনের মুখোমুখি হয়েছিল। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।